বন্ধুরা, মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন। এতে কি আদেও পুণ্যস্নান হচ্ছে? পুরাণ কথাতে বলা রয়েছে, ত্রিবেণী সঙ্গমে স্নানের পর বড়ে হনুমানের দর্শন না করলে তার পূর্ণ স্নান বেকার হয়ে যায়। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন বুঝতেই পারছেন, প্রয়াগরাজ। তো সঙ্গমের কাছাকাছি কয়েকটি মন্দিরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো উত্তরপ্রদেশের প্রসিদ্ধ স্থানগুলির মধ্যে একটি এই এলাহাবাদের প্রয়াগরাজ। তীর্থরাজ প্রয়াগরাজ বলেও আমরা জেনে থাকি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সৃষ্টিকার্য পূরণ করে এখানেই প্রথম যজ্ঞ করেছিলেন। প্রথমের প্র আর যজ্ঞের আগ নিয়েই তৈরি হয় প্রয়াগ, আর তার মধ্যে এই স্থানেই গঙ্গা, যমুনা এবং সরস্বতীর তিনটি নদীর মিলিত হয়েছে। তাই এই স্থানকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এখানে ভগবান ব্রহ্মা তার সৃষ্টির প্রথম যজ্ঞ সম্পন্ন করেছিলেন, আর এই পবন নগরীর অধিষ্ঠাতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এখানে মাধব রূপে বিদ্যমান। ভগবানের এখানে 12টি স্বরূপে নির্মিত করা রয়েছে, যেটাকে দ্বাদশ মাধব বলা হয়। এই হলো ত্রিবেণী সঙ্গমের স্থান। এই জলে স্নান করলে সব পাপ মুক্ত হয়ে যায়। এই সঙ্গমের ঘাটটি এই রকমভাবে ঘেরা রয়েছে, আর এখানে ছোট ছোট নৌকা রয়েছে, যেগুলোতে করে সঙ্গমের প্রপাত স্থানে গিয়ে স্নান করা হয়। আর 200 থেকে 250 টাকা নিয়ে থাকে এরা। এই পাশে শাস্তি ব্রিজ, আর এই শাস্তি ব্রিজের নিচের দিক দিয়ে গঙ্গা, আর এপাশ থেকে যমুনা, আর অদৃশ্য হয়ে নিচ দিয়ে সরস্বতী মিলিত হয়ে সোজা হয়ে বয়ে যাচ্ছেন বারাণসীর দিকে। এখানে সকালের আরতি শুরু হয়ে গেছে, আপনারাও দেখুন, ভালো লাগবে। আমি এখানে মহাকুম্ভ মেলার 1 মাস আগে এসেছিলাম, তাই ভালোভাবে আপনাদের সব কিছু দেখাতে পারলাম। আর এই দেখুন মেলার সময়ের ভিডিও। চারিদিকে জনসমুদ্র। এখন কোথায় সঙ্গম আর কোথায় কোথায় সন্ধ্যা আরতি হয়, এই সব কিছুই দেখা যাবে না, দেখতেও পাবেন না আপনারাও। এবারে সঙ্গমের সামনেই 100 থেকে 150 মিটারের মধ্যেই 4টি মন্দির দেখাবো। তার মধ্যে 2টি মন্দির খুবই গুরুত্বপূর্ণ মন্দির। এখানে এলে অবশ্যই আপনারা এই মন্দিরগুলি দর্শন করবেন। আমরা সঙ্গমের একেবারে সামনে বড়ে হনুমানের মন্দিরে চলে এসেছি। কুম্ভ স্নানের পর অতি অবশ্যই এই বড় হনুমানের মন্দিরটি দর্শন করবেন। সেক্টর নম্বর 4-এ রয়েছে এই মন্দির। ভোর 5টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে এই হনুমান মন্দিরটি। পুরাণ কথা অনুসারে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে মাতা সীতা, ভাই লক্ষ্মণ এবং হনুমানকে সঙ্গে নিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করে ঋষি ভরদ্বাজের আশ্রমের দিকে যাওয়ার সময় অত্যাধিক ক্লান্তিতে হনুমান মূর্ছিত হয়ে যায়। আর মাতা সীতা এই দৃশ্য না দেখতে পেরে তার ক্লান্তি দূর করার জন্য পবনপুত্র হনুমানের শরীরে নিজের হাতে সিঁদুরের লেপ লাগিয়ে দেন এবং তাকে অজয় অমর থাকার আশীর্বাদও দেন।
এটি তো ছিল প্রায় 300 বছর আগেকার কাহিনী, কিন্তু প্রাচীন কথা অনুসারে এই মন্দিরে 600 থেকে 700 বছর পুরনো জানা যায়। প্রাচীন কথা অনুসারে কন্নৌজের রাজা নিঃসন্তান ছিলেন। তিনি অনেক যজ্ঞ এবং অনেক কিছুই করেছিলেন সন্তান প্রাপ্তির জন্য। যখন কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন অত্যন্ত দুঃখী হয়ে তার কুলগুরুর কাছে গেলেন। আর তার কুলগুরু তাকে সমস্যার সমাধানের জন্য বলেন, রাজন, তুমি বৃন্দাচল পর্বতে যাও, আর ওখানে গিয়ে হনুমানের সেই স্বরূপের মূর্তি তৈরি করে নিয়ে এসো, যেই স্বরূপে ওই রাবণের নাগপাশ থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করার জন্য পাতাল লোকে গিয়েছিলেন হনুমান। কুলগুরুর কথা শুনে রাজা বৃন্দাচল পর্বতে গিয়ে ওই রকম স্বরূপের একটি হনুমান মূর্তি তৈরি করেন। তারপর ওই মূর্তিটিকে জলপথে একটি নৌকায় করে আনার সময় সঙ্গমের কাছে নৌকাটি ভেঙে যায় এবং মূর্তিটি নদীতে পড়ে যায়। রাজন অনেক চেষ্টা করেও মূর্তিটিকে উদ্ধার করতে না পেরে দুঃখী মন নিয়ে রাজ্যে ফিরে যান। এই ঘটনার কয়েক বছর পর যখন গঙ্গার জলস্তর কমে যায়, তখন শ্রীরাম ভক্ত বাবা বালগিরি মহারাজ হনুমানের এই মূর্তিটিকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পান। এই কথা কন্নৌজের রাজা যখনই জানতে পারেন, তখনই এই স্থানে শুয়ে থাকা অবস্থায় মন্দিরটি নির্মিত করেন। আকবরের সময়কালে সঙ্গমের উপরিস্থলে আকবর কিলা তৈরির জন্য হনুমান মূর্তিটি সরানোর অনেক চেষ্টা করেন, কিন্তু বহু চেষ্টা করেও যখন একটুকুনো মূর্তিটিকে হেলাতে পারেনি, তখন নতমস্তক হয়ে মন্দিরের পেছনে আকবর কিলা তৈরি করেন এবং অনেক জায়গায় এবং জমিন মন্দিরের নামে দান করে দিয়েছেন। মন্দিরে প্রবেশের প্রথমেই দেখতে পাবেন এই রকমভাবে হনুমানের গদা দণ্ডায়মান অবস্থায় রয়েছে। এই হনুমান মন্দিরটিকে বড়ে হনুমান, লেটে হনুমান, কিলে হনুমান এবং বাঁধবালে হনুমান মন্দির বলেও জানা যায়। বড়ে হনুমানের এই মূর্তিটিতে ডান হাতে গদা আর বাম হাতে রাম লক্ষ্মণ, বাম পায়ের নিচে কামদা দেবী আর ডান পায়ের নিচে ঐরাবণ রয়েছেন। ঐরাবণকে যখন বধ করেন, তখন হনুমান বিশাল রূপ ধারণ করেছিলেন। এই বড় হনুমানকে তীর্থরাজ প্রয়াগরাজের কৌতূহল বলা হয়, কারণ এইখানে যতগুলি মন্দির রয়েছে এবং পুরো প্রয়াগরাজবাসীকে রক্ষা করে এসেছেন। মূর্তিটি প্রায় 20 ফুট লম্বা আর সমতল ক্ষেত্র থেকে প্রায় 8 থেকে 9 ফুট নিচে করা রয়েছে। এই মন্দিরে হনুমানের শুয়ে থাকা অবস্থায় পুজো করা হয়। সপ্তাহের প্রতিদিনই ভক্তদের দেখা যায়, কিন্তু শনি এবং মঙ্গলবার একটু বেশি ভিড় হয়ে থাকে। এখানের সব মন্দিরগুলোই সঙ্গমের ঠিক 100 থেকে 150 মিটারের মধ্যেই রয়েছে। এবার আমরা চলে এসেছি জগদীশ ভগবানের মন্দিরে। এই মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথ দেব এবং বলরাম আর সুভদ্রা বিরাজমান। আর মন্দিরের ভেতরে জগন্নাথ দেব ছাড়াও রাধাকৃষ্ণ, গণেশজি, হনুমানজি এবং মহাদেব রয়েছেন। এই মন্দিরটির নাম আদি শঙ্কর বিমান মন্দির। মন্দিরটি 3 তলা এবং দক্ষিণী দ্রাবিড় শৈলীতে নির্মিত হয়েছে। 130 ফুট উঁচু এই মন্দিরটি প্রয়াগরাজের সঙ্গমের কাছে 3টি দেবদেবীকে উৎসর্গ করা রয়েছে। কাঞ্চি কামাকোটি পীঠের শঙ্করাচার্য চন্দ্রশেখরেন্দ্র সরস্বতীর উদ্যোগে দক্ষিণী স্টাইলে 1986 সালে শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী নির্মিত করেন, যার প্রথম তলাতে দেবী কামাখ্যা এবং দশম মহাবিদ্যার নানান মূর্তি করা রয়েছে। দ্বিতীয় তলাতে বিষ্ণুর অবতার
ভেঙ্কটেশ্বর বালাজির মূর্তি এবং বিষ্ণুর দশাবতারের নানান মূর্তি করা রয়েছে। এবং তৃতীয় তলাতে 10 টনের মতো একটি বড় শিবলিঙ্গ, যেটিতে মানে একটি লিঙ্গেই 108টি শিবলিঙ্গের দৃশ্যমান, এবং তাছাড়াও 12 জ্যোতির্লিঙ্গের মূর্তি তৈরি করা রয়েছে। তাছাড়াও মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা রয়েছে। এবারে আমরা চলে এসেছি প্রাচীন শ্রীরাম জানকী মন্দিরে। এই মন্দিরটিতে শ্রীরামচন্দ্র, ভাই লক্ষ্মণ আর মাতা সীতা এবং রাম ভক্ত হনুমানের সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে। এটিও খুব সুন্দর একটি মন্দির। তো বন্ধুরা, যারা এই 2025-এ মহাকুম্ভের সময় প্রয়াগে আসছেন, তারা ত্রিবেণী সঙ্গমের পুণ্যস্নান করার পর এই মন্দিরগুলি ঘুরে দেখবেন। এই মন্দিরগুলি 4 নম্বর সেক্টরে রয়েছে। পুণ্যস্নানের পর যদি না লেটে হনুমান মন্দিরের দর্শন করেন তাহলে কিছুই হবে না। তাই পুণ্যস্নানের পূর্ণ অর্জনের জন্য এবং পাপ মুক্ত হওয়ার জন্য আপনাদের এই মন্দিরে অবশ্যই দর্শন করতে হবে। তবে এই ভিডিওটি আমার মেলা শুরু হওয়ার মাসখানেক আগেকার ভিডিও। আপনাদের সঙ্গে ভিডিওটি ভালোভাবে দেখাতে পারছি তাই। তবে মহাকুম্ভের সময় আমার চ্যানেলে 2টো ভিডিও আপলোড করা রয়েছে, তাতে খুঁটিনাটি বহু তথ্য দেওয়া রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল, প্রয়োজনে দেখে নিতে পারেন। এই মন্দিরগুলোর সঙ্গমের একেবারে কাছেই রয়েছে। এগুলি ছাড়াও রয়েছে আকবর ফোর্ট, চন্দ্রশেখর আজাদ উদ্যান, পাতালপুরী মন্দির, সরস্বতী ঘাট, আরও অনেক কিছুই রয়েছে। টাইম অভাবে আমি ঘুরে দেখতে পারিনি। আপনাদের সময় থাকলে ঘুরে দেখতে পারেন। সময় প্রায় 2 দিন মতো লাগবে, তবে মহাকুম্ভের সময় এলে সব কিছু দেখতে পারবেন না। তো প্রয়াগরাজের এই রকম ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।